দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নামেই সম্বোধন করতে পছন্দ করেন তার সমর্থকরা। দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। ছিলেন একজন সাধারণ গৃহবধূ। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সাথে বিয়ের পর তিনি দীর্ঘদিন সংসারেই মনোনিবেশ করেন। তবে ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর এবং বিএনপির অস্তিত্ব সংকটের মুখে তিনি রাজনীতিতে আসতে বাধ্য হন। ১৯৮২ সালে তিনি গৃহকোণ ছেড়ে রাজপথে নেমে এসে সামরিক শাসক এরশাদ বিরোধী দীর্ঘ ৯ বছরের আপসহীন সংগ্রামের নেতৃত্ব দেন। এরশাদের সঙ্গে কোনো সমঝোতায় না গিয়ে গণতন্ত্রের জন্য তার কঠোর অবস্থান তাকে দেশ জুড়ে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। এই আন্দোলন তাকে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক কিংবদন্তি নেত্রীর মর্যাদা দেয়। রাজনীতিতে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ১৯৮৪ সালের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং তার নেতৃত্বেই দলটি পূর্ণ বিকাশ লাভ করে। ১৯৯১ সালে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তিনি জীবনে যতবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই ৫টি করে আসনে বিজয়ী হয়েছেন এবং কখনোই পরাজিত হননি, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রেকর্ড। এই অসামান্য অবদানের জন্য একটি কানাডিয়ান সংস্থা তাকে মাদার অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের মা সম্মাননায় ভূষিত করে। ক্ষমতার পাশাপাশি তার জীবনে এসেছে চরম বঞ্চনা। ২০০৭ সালে সেনা সমর্থিত 111 সরকার তাকে গ্রেফতার করে এবং নির্বাসনে পাঠানোর চেষ্টা করে, কিন্তু তিনি দেশে থাকার কঠিন সিদ্ধান্ত নেন। ২০১০ সালে তাকে দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। এর মাঝে ২০১৫ সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ৭৩ বছর বয়সে তাকে কারাগারে যেতে হয়। ২ বছরেরও বেশি সময় নির্জন কারাবাসে অসুস্থ দিন কাটান তিনি। ২০২০ সালে শর্ত সাপেক্ষে তিনি মুক্তি পেলেও কার্যত গৃহবন্দী ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর তিনি পূর্ণাঙ্গ মুক্তি লাভ করেন।